পলি কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন ভাপা। চিকেন ভাপা করানোর জন্য আমি এখানে 600 মাংস নিয়েছি। যেরকমই হোক, শুধু মাংসই হোক, হাড় হোক, সব রকমই মিশিয়ে করা যায়। তবু এখানে পোস্ত আর শুকনো লঙ্কা বাটা আছে 1 চামচে। তবু এখানে রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে। তবু গ্রেট করে রেখেছি, সেটা দেবো। নুন দেবো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো ঝালের জন্য। এদিকে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, আবার পোস্তের সাথে কাঁচা শুকনো লঙ্কা বাটা দিয়েছি, আবার কিছুটা লঙ্কা গুঁড়ো দেবো। যে যেমন 1 চামচে আমি জিরে গুঁড়ো দেবো। স্বাদ বাড়ানোর জন্য একটুখানি চিনি দিলাম। একটুখানি রেড চিলি সস দেবো আমি, টমেটোটা দেবো না, এটাই দেবো। টক দই দেবো। করে সর্ষের তেল দেবো। পুরো রান্নাটা আমি সাদা তেলে করব, আর একটু ঘিও দেবো। এখানেও ঘি দেবো, আবার সাদা তেলের সাথে ঘি মিশিয়ে করবো। ঘি দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য। একটু গোলমরিচের গুঁড়ো দেবো। ভালো করে মাখিয়ে 1 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। যদি 1 ঘন্টার টাইম না হয়, আধ ঘন্টা তো মিনিমাম রাখতেই হবে। চিকেন ভাপাটা আমি কিছু আলু দেখছি, এই আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি, কিন্তু আলুটা কাঁচা দিলে একটা গন্ধ ছাড়ে, সেই জন্য ভেজে নিয়েছি। এবার আসল রান্নাটা পদ্ধতি তৈরি করছি। এখানে কিছুটা সাদা তেল দেবো, একটু ঘি দেবো সাদা তেলের সাথে, আমি তো আগেই বলেছি। দেবো দারচিনি ফোড়ন দেবো, দারচিনি ছোটো এলাচ ঠুকে নিচ্ছি, সেই দুটো ফোড়ন দিচ্ছি। আর এই কাঁচা তেজপাতাটা আমি কাঁচা মাংসের মধ্যে দেবো। গ্যাস সেন্টটা নষ্ট হয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে ভাবা, মানে এইগুলো একটু ভেজে নিতে হবে। একসাথে দিয়ে বসিয়ে দেবো, সেটাই হচ্ছে ভাবা। এই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে দেবো। গা ঘি আর সাদা ফোড়নের মিশ্রণে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেবো। লাল ভেজেছি, আমি একটু পেরেস্তা মতন করেছি। এবার আমি মাংসটাকে দিয়ে দিই। তার আগে কাঁচা তেজপাতাটা দিয়ে দিই। দেখুন, এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আনার জন্য। একটি চিকেন মিট মশলা দিচ্ছি, সানরাইস, এটা দিয়ে আমি আর কিচ্ছু করবো না। এবার মাংস যেটাতে রেখেছিলাম একটু বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। একবারে খুলবো, একটুখানি নেড়ে পুরো চাপা দিয়ে দেবো। খালি একবার খুলবো, কারণ আলুটা দারুণ ভাজা গেছে, সিদ্ধ হয়ে গেছে। একবার খুলে জাস্ট আমি আলুটা দিয়ে দেবো, ব্যাস। এবার ভাবে হবে। এবার আমি এটা খুলবো। দেখুন কালারটা কত সুন্দর হচ্ছে, কেমনভাবে তেল গেছে উঠেছে দেখুন। এইভাবে হালকাভাবে একটু নিয়ে দেবেন, দিয়ে আলুগুলো দিয়ে দেবেন। কেউ দিতে পারেন, নাও দিতে পারেন, আমি একটু দিলাম। এবার যদি আপনারা একটু গ্রেভি বেশি খান, এই মুহূর্তে জল দেবেন, পরে কিন্তু দেওয়া যাবে না। আমি একটু দেবো, মুহূর্তে জল দিচ্ছি, এরপরে কিন্তু আর দিতে পারবেন না। যেরকম গ্রেভি খাবেন। ভালো করে নেড়ে নেবো, ওপর নিচে করে নেবো ভালো করে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে, সেন্টটা দারুণ উঠেছে। কালারটাও খুব সুন্দর, যে করবে সেই একবার তো বুঝতে পারবে। কালারটাও খুব সুন্দর হয়েছে। খুলে দেখি কতটা কি হয়েছে। দেখুন আলুটা একটু টিপে দেখি, আলুটা খুব সুন্দরভাবে গলে গেছে, চিকেনও সুন্দর গলে গেছে, মানে আমার একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করি, ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে হবে। গরম মশলা আমি ছড়াবো, কিন্তু এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা যদি বলেন ভাবাটা কী করে হলো, ভাবাটা হচ্ছে এরভাবেই হলো। কেন এতে তো এতটা চিকেন সমস্ত কৌটোর মধ্যে তো ধরবে না, সেই জন্য আমি কড়ার মধ্যে চাপে দিয়েছি। সেন্টটা যাতে না বেরোয় এমন থালা চাপা দেবেন, সেরকমভাবেই থালাটা চাপা দিতে হবে। আমাদের চিকেন ভাপা একদম রেডি। খুব সুন্দর দেখতেও হয়েছে, তেমন খেতেও অসাধারণই হয় এটি। আপনারা অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।